মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আর একদম কাক ভরে বেরোয়নি, একটু পরিষ্কার হয়েছে, একটু আলো হয়েছে, তারপরে আমরা রওনা করলাম। একটু অনেকটাই হয়ে গেছে, যদিও বা অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা সামনে জাস্ট দেখো, এখনো কুয়াশা আছে, কিন্তু অনেক এরপরে দেরি করলে আর ডাক্তারকে পেতাম না আর কি। তো ওর জন্য বেরোতেই হলো, কিছু করার নেই। বাবার মেয়ে এখনো সেট হচ্ছে, এখনো। বাবা যা অবস্থা আর বলো না গাইস। বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। ওই দেখো আমার ক্যারেট দেখেছো, আর ক্যারেট দেখো কি দিতে? ও হ্যালো ভিউয়ার, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো সবাইকে হ্যালো করতে, হ্যালো করতে, হ্যালো হ্যালো ভিউয়ার্স বলো, বলো। আচ্ছা টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, মুখে বলো। তাও এখন আজকে কয়েকটা গাড়ি বেরিয়েছে, তাও দেখেও ভালো লাগছে। অন্যদিন তো কিছুই দেখতে পাই না, লরি ছাড়া। আমরা আজকে তো আর NH-34 ওইটা দিয়ে যাচ্ছি না, মানে শান্তিপুর বাইপাস হয়ে ওই দিক দিয়ে যাচ্ছি না। আজকে আমরা নবদ্বীপ হয়ে যাচ্ছি। তো যারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখছো, তো তারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও। আর বড়দিনের ভিডিওটাও দেখতে ভুলো না অবশ্যই। এই তো আর 6 মাস, তারপরে টাকা দিতে হবে না। কেন? লাইন দেখো, ব্রিজের, এটা কিন্তু ব্রিজ, হ্যাঁ ব্রিজের এখান থেকে লাইন। ওরে বাবা, মায়ের মন্দির দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে লাইন, পুজো দেওয়ার লাইন, লাইন দেখো গাইস। এই যে এখান থেকে ওখান থেকে দারুণ টানা হয়েছে। বাড়ির থেকে তো আমরা বেরোলাম কোথায়, আমাদের পড়েছে, পুকুরকে রেডিও করে ফেলেছি। এই যে পুকুর মাছ, আবার ঘেরেও দিয়েছে আজকে আসার আগেই। শুরুতে গাড়িতে সকাল সকাল উঠেই বমি করে ফেলেছে। এটা ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দেন, এদিকে ঢুকিয়ে দেন। এখানে কি রাখতে দেবে? হ্যাঁ তাহলে হ্যাঁ 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 ঢুকিয়ে দেন, ভালো জায়গা পেয়ে গেছে এখন। এই চলে এসছি পুকুর। এই পুকুস করে ভ্যাকসিন হয়ে যাবে। না নেবে না তোকে, চলে গেলাম। তোকে নেবো না, নিতে হবে। ও যাবে, বাবা বলছে হ্যাঁ। আগে আগে দৌড়াচ্ছে, ভ্যাকসিন করতে দৌড়াচ্ছে, দেখো একটুও ভয় নেই ওর। হ্যাঁ এই ইঞ্জেকশন হবে তোর। হ্যাঁ ওই দেখো, এ পাগলি। মামা ঠিক আছে।
কার খেয়েছে যখন খেলবে তখন ওটা চিন্তায় আছে, খেলবে কি খেলবে না বুঝতে পারছে না। থাক। তো তোমরা তো সবাই জানো মিঠি রানীকে মানে যে ডক্টরকে দেখানো হয় ডক্টর পবিত্র চক্রবর্তী, তিনি আজকে হঠাৎ করেই হসপিটাল থেকে ফোন করেছেন। আমরা রাস্তাতে ছিলাম, তখন জানালেন যে কোনো এমার্জেন্সির জন্য উনি আজকে আসতে পারছেন না, মানে অ্যাভেলেবেল নেই। তো মিঠি রানী যার আন্ডারে আর কি যখন হয়েছিল মর্নিং টাইম, হ্যাঁ যখন একদম জন্মেছিল তখন ডক্টর আফজাল হোসেনের কেয়ারিং এ ছিলেন। তো এখন উনি দেখবেন, ওনাকে দিয়ে এখন ভ্যাকসিনটা করানো হবে, কারণ অনেকখানি চলে এসেছিলাম, না হলে ঘুরে যেতে হতো বা কিছু, তো ওর জন্য পসিবল হতো না সেটা। তো যে ওনাকে দিয়েই করিনি, উনি অ্যাভেলেবেল আছেন আজকে এখন। এই দেখো বদমাস, দেখো সুগার খাচ্ছে বসে বসে। হাত দেখাও, হাতে কোথায় সুগার আছে দেখাও, দেখাও কোথায় নিয়েছো, কোথায় নিয়েছো? হ্যাঁ, ওরে বাবা, আমাকে চেটে খেতে হবে। ঠিক আছে, সুগার খাচ্ছে। ওর মা ওর হাতে একটুখানি দিয়ে দিয়েছে, চেটে চেটে খাচ্ছে। আবার খাবে জানে। আর নেই তোতে, এবার কি করবি? নেই তো, ফেলে দাও মিঠু, ফেলে দাও। দেখো ছিঁড়ে ফেলে দিচ্ছে, বহুত মাছ দেখেছে। দেখো ওই দেখ, ওটাও ফেলে দাও, নেই ওর মধ্যে নেই, ফেলে দাও। যে আমার স্যান্ডউইচ আর দুধ কফি চলে এসছে, আর তিনি ব্ল্যাক কফি খাচ্ছে। এই যে ওটা শেষ নাকি? ঠিক আছে। মিঠি কি খাবে? তুমি কি খাবে? স্যান্ডউইচ, ওই দেখো স্যান্ডউইচ খাবে। স্যান্ডউইচ খাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। মিঠি রানীর টিফিন টাইম চলছে নাকি? কি খাচ্ছে মিঠি রানী? ওটস। সোজা করে পড়ো, যে টিফিন করবা ওটস খাচ্ছে। আমরা চা খেলাম, স্যান্ডউইচ খেলাম, কফি খেলাম। ওরও আমাদের দেখে খিদে পেয়ে গেল, যে ওকে এখন খাওয়াচ্ছি। ওটস খাচ্ছে, ভালো খেতে। আর কি খাবে? ওই দেখো এখন স্যান্ডউইচ খাবে। আমি স্যান্ডউইচ খাচ্ছি। আচ্ছা খাবো তো, একসাথে একসাথে। হ্যাঁ খাবে না? আর একটু খাও, আর একটু খাও, একটু খাও। না না খাবে না, রেখে দেবো, রেখে দেবো। আর খাবে না? পেটু ভর্তি? কোথায় পেটু? পেটু ভর্তি? পেটু কোথায় তোমার? পেটু তোমার পেটু কোথায়? ভর্তি? এই বাবা দেখাতে হবে, তুলে দেখাচ্ছে। আস্তে দাদি তো ঘুরে এসো, যাও। ওইদিকে যাবো না, এদিক থেকে ঘুরে এসো, যাও যাও, তোর সঙ্গে আলাপ করে এসো, যাও। আমার ভ্যাকসিন কমপ্লিট। এই যে ভ্যাকসিন হয়ে গেছে সব। কান্নাকাটি করে আর বলো না, পুরো একেবারে কান্নাকাটি করে। বাই দ্য ওয়ে ডক্টর বাবু পুরো সারপ্রাইজড, হ্যাঁ দেখেই চিনতে পেরে গেছে। যাই হোক, ডক্টরের কিন্তু একটা স্পেশালিটি কিন্তু আছে, পেশেন্ট যে একবার থাকে তাকে একবার দেখলেই কিন্তু চিনে ফেলবে। এটা কিন্তু প্রত্যেকটা ডক্টরের এই কিন্তু মানে আমি দেখেছি, এই মানে চেনার ক্ষমতাটা আছে। মানে হ্যাঁ, তুমি আমার পেশেন্ট ছিলে না, ঢুকতেই একদম ডাইরেক্ট যে হ্যাঁ মাম্মিকে ইয়াদ মানে মানে বলছে, ডাক্তারবাবু বলছে যে পেশেন্টের চেহারা আমার মনে আছে। তো যাই হোক, ঠিক আছে। এই যে বুড়ির ভ্যাকসিন হয়ে গেছে, দেখো কি অবস্থা, কান্নাকাটি করে। কি হয়েছে? আর ওর জন্য একটা কি যেন নিয়ে এসেছি, ওকে ভোলানোর চেষ্টা জাস্ট। তো খুব চিৎকার করছিল। ঠিক আছে চলো। আসলে ব্যাপারটা কি বলতো, ও হওয়ার পর থেকে আমি আর কিছুতেই কমাতে পারিনি, ওর জন্য স্বাভাবিক ব্যাপার চেনাটা। তো ও হওয়াতেও যেটা ছিলাম, ও হয়ে 2 বছর হয়েও আমি সেটাই আছি। হ্যাঁ, আমি এখন কখনো চেঞ্জ হতে পারিনি, জানি না আর পারবো কিনা রোগা হতে। যাই হোক, রোগা হতে বা ওয়েট কমাতে কোনোটাই পাচ্ছি না আমি, আর আশা করি না পারবো। তো যাই হোক, না এই সব মজা করছিলাম। পারো ও দেখো ঠাকুর নমস্কার। ট্রাফিকে একটুখানি দাঁড়িয়েছি, ট্রাফিকে একটু দাঁড়িয়েছি। আর এই যে ও দেখো, দেখেছো গাড়ি ফাঁকা আছে, লোক ডাকছে, টাটা করছে, ওদের সঙ্গে বন্ধুত্ব করছে। টাটা করে দাও মিটি, টাটা করে দাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ
এই পাগলি বুড়ি কি যা চলে গেছে? আচ্ছা চলে গেছে। এই দেখো আবার ট্রাফিক, পাশে একটা জিপ। এই এই ডাকো 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 ওকে ডাকো। দাদা দাদা ওই দেখ, ডাকো ডাকো দাদাকে ডাকো 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 দাদাকে ডাকো ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো ডাকো দাদাকে। হ্যাঁ তোকে দেখে কেউ বলবে তোর ভ্যাকসিন হয়েছে? হ্যাঁ এই বায়ু কি মা, কি আছে মা? আসবে? হ্যাঁ আচ্ছা। তো আমরা যেতে যেতে এই হোটেলটা একটু দাঁড়িয়ে গেলাম, এটা ডানকুনির আশেপাশে হোটেলটা দাঁড়িয়ে গেলাম, একটু খাওয়া দাওয়া করবো, করে আবার রওনা করবো। ওই দেখো, দেখেছো কাজ? দেখেছো কাজ? দেখেছো গাড়ির থেকে জঞ্জাল সব ফেলে দিচ্ছে। হ্যাঁ এই ফেলে দিচ্ছিস কেন? চ চ চ, না না বোতল ফেলতে হবে না, চলো। এখানে হাত ধোয়ার জায়গা আছে, ঢোকে। এই হোটেলটার সব থেকে একটা ভালো জিনিস দেখো, চাঁদের উপর বসে আছে। এই কে এটা? কে হতো? হ্যাঁ হ্যাঁ খেয়ে দিয়ে বেরিয়েছে। কি নিয়ে আসলে? কিটক্যাট নিয়ে আসছে আর থামস আপ, পেপসি। আচ্ছা তো মাথা কাজ করছে না, মাথা কাজ দেখ, মানি ব্যাগটা দেখেছে আর মাথা কাজ করছে না। কি খাচ্ছ তোমরা? কি কি খাচ্ছ? কিটক্যাট? আমাকে একটু দাও। দিয়েছ? আমাকে দিয়ে যা। তুমি আমাকে দিয়েছো? ও বাবা, এটা মাকেও দিয়েছে। আচ্ছা আচ্ছা তুমি খাও, তুমি খাও, তুমি খাও, অল্প অল্প করে খাও, অল্প অল্প করে খাও। ভালো লাগছে? ভালো লাগছে? দিদা 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 উনি বেরোবে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার আমরা যাচ্ছি গুপ্তিপাড়া ঘাট ক্রস করে। তো এখন ঘড়িতে বাজে 5:15, জাস্ট এই গুপ্তিপাড়া ঘাটের এই দিকটায় আসলাম। আর গাড়ি ক্রস করতে গুপ্তিপাড়া ঘাটে নেয় 130 টাকা মেবি, গিয়ে বলছি কনফার্মলি। দেখা যাবে যা
ওয়াও কোথায় ঢুকিয়েছি? বড় গাড়ি আছে। সবাই উঠে পড়েছি। আমরা তো আর বেরোতেই পারবো না। কাজটা বন্ধ করো হাতে। তো এখন সাল্টিং হচ্ছে রাইট সাইড করে। আর এই যে আমাদের পাইলট, এই ক্যাপ্টেন, সরি, এই যে আমাদের ক্যাপ্টেনের জায়গা। কিছু বাদালা গাড়ি যাবে আর ওজনের তুলনায় তুললে 60, 65, 70, 80 টন যাবে। কি আছে গাড়িটা? লক, চাবি তো আমার কাছে, আমি গাড়ি লক করে দিয়েছি। কেন লক করি? তো এনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, যেটি হচ্ছে তোমার দুটো আছে, একটা 40 টন ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি, আর একটা আছে 80 টন, ঠিক আছে, ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি। যাচ্ছি, দেখা যাক, ওই পারে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। আমরা চলে এসেছি ফাইনালি, ওই পারে চলে এসেছি। এবার বেরিয়ে যাবো শান্তিপুর হয়ে কৃষ্ণনগর। চলো আস্তে আস্তে চলো। সো গাইস, এখন তো প্রায় 7:15-20 বাজে। আমরা এখনই বাড়ি ঢুকলাম, খুব টায়ার্ড। সারাদিনের জার্নিতে তোমরা দেখলে। তো যদি ব্লগটায় তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে। চলো তাহলে, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে।